শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদানামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজার ব্লগ চ্যানেলে। সকালটা শুরু করলাম দেখো বাসন মাজা দেখিয়ে। সকালটা কেমন একটা দেখো মেঘলা মেঘলা ওয়েদার, কারণ কয়েকটা দিন ধরে খুবই বৃষ্টি হচ্ছে প্রচণ্ড। তো আজকে সকাল থেকে ওয়েদারটা একটু হালকা ভালো ছিল, তো তার জন্য দেখো সকাল সকাল উঠে আমি আজকের ঘুম ভেঙেছিল 5টার সময়। তো 5টার সময় উঠে ঘরের সমস্ত কাজগুলো আমি সেরে নিচ্ছি, ওই বাড়ির কাজ। তারপর দেখো আজকের এখানে বাসন মাজতে চলে এসেছি, যেহেতু আমি উনানে রান্না করেছি বলে না এই হাঁড়িটা কালো মতো, কারণ এই হাঁড়িটা আমার না মায়ের হাঁড়ি, মার কাছ থেকে নিয়ে কিছুদিনের জন্য রেখেছি। যতদিন না আমি গ্যাসের ব্যবস্থাটা করতে পারছি ততদিন এই হাঁড়িটা আমার কাছেই থাকবে। আর এই হাঁড়িটাই করে আমি রান্না করছি, যেহেতু আমার একটা হাঁড়ি আছে সেটা না বারবার কালি হয়ে যাচ্ছে, আর কালিটা অত প্রত্যেক দিন না তোলা সম্ভব হচ্ছে না। তো যাই হোক, এখানে দেখো বাসন মাজা কমপ্লিট করে নিয়ে তারপর দেখো বাসনগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো আজকে এই বাড়িতেও কিছু কাজ সারবো, কারণ দাবা ঘর প্রচণ্ড নোংরা হয়ে আছে। আর তাছাড়া কি বলতো না, আমি না একদম না সময় পাই না যে মানে এই বাড়িটায় কাজ সারা ওই বাড়িটায় কাজ সারা। তাছাড়া দোকান, তোমরা তো অনেকেই জানো দোকান খুলতে হয় একটা নির্দিষ্ট সময় বন্ধ করতে হয়, যেমন সকাল 7টা থেকে 12:30 পর্যন্ত দোকান খোলা থাকে, এর বেশিও থাকে। তারপর আবার দেখো 4:30 বা 5টা থেকে শুরু করে রাত 9:30 বা 10টা পর্যন্ত, তো এতটা সময় আমাকে কিন্তু দোকানে দিতে হয়। এর জন্য আমি কোনো সংসারে কাজ ঠিকমতো করে উঠতে পারি না। আর আমার ছোট্ট ঘরের কাজটা কিন্তু আমি দোকানে বসে আমি সেরে নিতে পারি। জল আনা, বাসন মাজা, কোনো সময় না জল এনে রাস্তার ধারেই বাসন আমি মেজে নিই, কারণ দোকানে সকালের দিকে খুব একটা কাস্টমার আসে না। মোটামুটি বিক্রি হয়, যে খুব একটা বিক্রি, এতে আমাদের সংসারটা ঠিকমতো চলে যাবে, তো সেইভাবে কিন্তু আমাদের চলে না। আর এই দাবাটা দেখো প্রচণ্ড নোংরা হয়েছিল, কালকেরও আমি পরিষ্কার করে গিয়েছি, আজকেরও দেখো পরিষ্কার করছি, কারণ আজকে অনেকটা সকাল সকাল উঠেছি, সমস্ত কাজ ম্যানেজ করে কিন্তু দোকানটা খুলতে পারবো। আমি এই কাজগুলো সেরে নিয়ে আজকে হাঁটতে বের হব, একটু হয়তো দেরি হবে, তো কোনো ব্যাপার না। তো সিঁড়ির ওপরটা দেখো অনেক দিন আগে আমি একবার পরিষ্কার করেছিলাম, তারপর থেকে আর কিন্তু কেউ পরিষ্কার করেনি। তো আমি আবারও আজকে দেখো পরিষ্কার করে দিচ্ছি সিঁড়িটার ওপরে, কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টিতে না সিঁড়ির ওপরটা খুবই নোংরা হয়েছিল। আমি 1 মাস আগে পরিষ্কার করেছিলাম। তো দেখো আমি এখানে আর থাকি না, তো অন্য একটা জায়গায় থাকি, সেখানেও ঘরের কাজ থাকে। তো আমি একটা ব্যবসার কাজের মধ্যে থাকি, সবসময় আমার পক্ষে কিন্তু সম্ভব হয় না দুদিকে কাজ সেরে সমস্ত কিছু গুছিয়ে রাখা, আমার তো হয় না। তো জানি না সবাই পারবে কি না, আমার ক্ষেত্রে কিন্তু একদম আমি পারি না। যতটা আমি চেষ্টা করি ততটা কিন্তু কাজটা করার চেষ্টা করি। এখানে দেখো আমি কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম, কলের জলে ধুলাম না, কারণ আমার একটু সমস্যার জন্য আমি কলটা, যেহেতু পুকুরের জল এখন ভালো হয়ে গিয়েছে, তো পুকুরেই ধোয়াটা বেটার মনে করি। তো পুকুরে ধোয়ার পর কিন্তু আবারও আমি বালতি করে জল নিয়ে কিন্তু জামা কাপড়গুলো ধুয়ে নেব। তো আজকে আবার মেয়েকে স্কুলেও পাঠাবো, বরমশাই এইমাত্র ঘুম থেকে এসেছে, তো মেয়েও এখনও ঘুমাচ্ছে। মেয়ে ঘুম থেকে প্রতিদিনই দেরি করে ওঠে, কারণ ও অনেকটা রাতে ঘুমাতে যায়, এর জন্য সকাল 8:30 বা 8টার সময় ওঠে। এর ফলে কি হয় বলো তো, ওকে যে সকালবেলা যে মানে একটু পড়তে বসতে পারে না, অল্প সময় বসায়। আর কোনো ক্ষেত্রে তো সকালবেলা কাস্টমার সামলাতে গিয়ে ওকে আমি পড়াশোনার করানোর সময়ও পাই না। মাঝে মাঝে দোকান বন্ধ করে রাতের দিকে ওকে পড়ানোর চেষ্টা করি, তখন ওর ঘুম পেয়ে যায়, তাও কিন্তু ওকে হাতের কাজ থাকে, সেগুলো আমি করিয়ে দিই। মানে ঘরের কাজ, দোকান, সমস্ত কিছু সামলে কিন্তু মেয়েকে আমি ঠিকমতো টাইম দিতে পারি না। তাও কিন্তু আমি চেষ্টা করি মেয়েকে একটু টাইম দেওয়ার, মানে কাজের ফাঁকেও টাইমটা বের করতে হয় বাচ্চাদের জন্য। তা কী বলো তো, আমার রাজস্বী একদম কথা শুনতে চায় না, কারণ আমি দোকানে যদি বসে থাকি ওকে কিন্তু আমার পাশে বসিয়ে কিন্তু পড়ানোর চেষ্টা করি, ও সেটা করতে চায় না। ও বিছানার ওপর বসে কিন্তু মানে আরাম করে পড়বে, তো ওর পাশে তো আমার সবসময় বসে থাকা সম্ভব হয় না। যেই ওর পাশে থেকে আমি উঠে আসি তখনই ও আর পড়তে চায় না। তো এটাই আমার মেয়ের ক্ষেত্রে এই সমস্যাটা হয়, তো আমি জানি না প্রতিটা বাচ্চার ক্ষেত্রে এই সমস্যাটা হয় কি না। তো অল্প করে জামা কাপড় কাচাকুচি করেছিলাম, কারণ যেহেতু বৃষ্টির ওয়েদার, বেশি কাচাকুচি করলে কিন্তু শুকনো হতে চায় না। তো যাই হোক, সমস্ত কাজ সেরে দেখো এসে দোকানটা খুলেছিলাম না, দোকানটা খুলিনি, তারপরে হাঁটতে গিয়েছিলাম। এসে দোকান খুলে ঘরের ভেতরটা ঝাঁট দিয়ে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর মেয়ে ঘুম থেকে উঠেছে এখন। তো আজকে সকালবেলা রান্না করিনি, কারণ কেরোসিন তেল
অল্প আছে, তো আমাকে আজকে রান্না করতে হবে। এর জন্য আমি পাশের দোকান থেকে ঘুগনি এনেছি, মুড়ি মাখাচ্ছি, আমিও খাবো, রাজস্বীকেও খাওয়াবো। তো ওকে মুড়ি খাইয়ে দেখো স্নান টান করে রেডি করে ওকে আমি জামাটা পরিয়ে দিচ্ছি। তো যেহেতু ভীষণ গরম বলে ভেতরের যে সাদা টি শার্টটা ওটা কিন্তু আমি ওকে পরাই না। বৃষ্টি হলেও কিন্তু কি বলো তো, একটা কেমন হ্যাপসা গরম থাকে। এই গরমে যেহেতু সাদা জামা পরবে তার উপর থেকে আবার এই জামাটা পরবে, ওর কষ্ট হবে, এই ভেবে আমি ওকে পরাই না। শীত যখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তখনই একমাত্র পরায়। আর সাদা জামা কাপড়গুলোকে পরায় না বলে না তুলে রেখে দিয়েছি। তো কোথায় আছে আমারও ঠিকমতো মনে নেই, কারণ ছোট্ট ঘরের মধ্যে তো সমস্ত জিনিস কিন্তু ম্যানেজ করে রাখতে হয়। আমার আলমারিও নেই আর কোনো জামা কাপড় রাখার জায়গাও নেই, বালতির মধ্যে ওর জামা কাপড়ের ঝুড়ির মধ্যে রেখে দিই। তো মেয়ে স্কুলে বেরিয়ে যাওয়ার পরে ঝমঝমিয়ে বৃষ্টি কিন্তু নেমেছিল। 11টাকে শুরু করে সারা রাত সারা দিন কিন্তু বৃষ্টি হয়েছিল। বরমশাই সকালের দিকে অনেকটা ফুচকা ভেবেছিল পাড়ায় যাবে, তো সেটা আর হলো না। এই প্রাকৃতিক ওয়েদারের কারণে আমাদের মতো গরিব মানুষদের কিন্তু অনেক সময় খেতে কিন্তু না খেয়ে থাকতে হয়। হয়তো আমাদের না খেয়ে থাকতে হবে না, কিন্তু যতটুকু দরকারি প্রয়োজন সেই প্রয়োজনটা কিন্তু মেটাতে পারি না। যেমন মাসে শেষ হয়ে গিয়েছে মেয়ের পড়ার মাইনে, আঁকার মাস্টারের মাইনে, সেটাও কিন্তু আমাদেরকে দিতে হবে। এইভাবে যদি প্রত্যেক দিন বৃষ্টি হয় তো আমরা ঠিকমতো ম্যানেজ করে টিউশনির মাইনে এগুলো কিন্তু দিতে পারবো না। তাছাড়া আমার তো সপ্তাহে ডাক্তার দেখাতে যেতে হয়, সেই টাকাটাও ম্যানেজ করতে পারি না। সব সময় অন্যের উপর ডিপেন্ড করাটা কিন্তু উচিত না। নিজেদের যতটুকু আছে তাতেই কিন্তু তোমার চলাটা প্রয়োজন। আর আমি এটাই মনে করি যে আমার যতটুকু ভগবান দিয়েছে তাতেই নিয়ে আমি খুশি থাকতে চাই। আমি অন্যের জিনিসকে নিয়ে আমার বলে মনে করতে আমি চাই না। যেমন এই বাড়িতে অনেক পরিস্থিতি ঘটেছে, আমি কিন্তু এই বাড়ির তরফ থেকে কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করব না, কারণ অনেক এমন ক্ষেত্রে আমি কথাগুলো যদি আমার কষ্টের কথাগুলো তোমাদের কাছে শেয়ার করি, তো এই জন্য আমাকে সবার কাছে ছোট হতে হয়। বাড়িতেও প্রচণ্ড ঝামেলা হয়েছিল এই নিয়ে। তো যাই হোক, আজকে দুপুরবেলা রান্না করেছিলাম ট্যাংরা মাছের ঝাল, একটু আলু দিয়ে বানিয়েছি, আর করেছি কাঁকড়ার ঝাল। তো এগুলো কালকে রান্না ছিল, ফ্রিজের মধ্যে ছিল, আজকে বের করে রান্না করেছি। তো আজকের ভিডিওর মধ্যে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে কোনো অংশ বা কোনো পার্ট, তোমরা অবশ্যই তোমাদের দিদিভাইয়ের পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে যেও। তো আমি অনেক দিন ধরে স্ট্রাগল করে চলেছি, কিন্তু কোনো কিছুই পাইনি। তো এখানে ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমাদের আমার পাশে থেকে